বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু ভাবুন তো, জীবনে এমন কোনো মানুষ কি আছেন যিনি কোনো কষ্ট পাননি, যার জীবনে একটিও বিপদ আসেনি, একটিও অসুস্থতা, একটিও ক্ষতি, একটিও হতাশার মুহূর্ত নেই? না, এমন কেউ নেই। ধনী হন, গরিব হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, নবী হন বা সাধারণ মানুষ, প্রত্যেককেই এই জীবনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, কেন? আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলেই সবাইকে সুখে রাখতে পারতেন। তাহলে কেন তিনি পরীক্ষা দেন? কেন কষ্ট দেন? কেন বিপদ আসতে দেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের সৃষ্টির উদ্দেশ্যের মধ্যে, জীবনের অর্থের মধ্যে এবং আল্লাহর অসীম হিকমতের মধ্যে। আজকে আমরা সেই গভীর সত্যটাকে একটু বোঝার চেষ্টা করব। এই দুনিয়াটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই দুনিয়া হলো একটি সাময়িক আবাস, একটি পরীক্ষার হল, একটি যাত্রাপথ, গন্তব্য নয়। আমরা অনেকেই এই জীবনকে স্থায়ী মনে করি। আমরা ভাবি এখানেই আমার সব সুখ থাকতে হবে, এখানেই আমার সব চাওয়া পূরণ হতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, না, এটা সেই জায়গা না। একটু চিন্তা করুন, একজন ছাত্র পরীক্ষার হলে গিয়ে যদি বলে, আমি এখানে আরাম করতে এসেছি, ঘুমাতে এসেছি, আনন্দ করতে এসেছি, তাহলে সে পাশ করবে? করবে না। কারণ পরীক্ষার হলে আসার উদ্দেশ্য হলো পরীক্ষা দেওয়া। এই দুনিয়াটাও ঠিক তেমন। আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে, তার ইবাদত করতে, তার পথে চলতে। এবং এই চলার পথে আমাদের চরিত্র, আমাদের ঈমান, আমাদের সবর সব কিছু প্রকাশ পাবে। পরীক্ষা ছাড়া প্রমাণ কিভাবে হবে? আল্লাহ তো সব কিছু জানেন। তিনি জানেন আমাদের মনের ভেতরে কি আছে। তাহলে কি তিনি পরীক্ষা নেন নিজের জন্য? না, আল্লাহর জন্য না। পরীক্ষা নেওয়া হয় আমাদের জন্য। কারণ আমল না করলে, বিপদে না পড়লে আমরা নিজেরাই জানব না আমাদের ঈমান কতটা গভীর। সহজ সময়ে সবাই বলতে পারে, আমি আল্লাহকে ভালোবাসি। কিন্তু যখন রিজিক বন্ধ হয়, যখন প্রিয়জন চলে যায়, যখন স্বপ্ন ভেঙে যায়, তখন বোঝা যায় সেই ভালোবাসা কতটা সত্যি। একটা উদাহরণ দিই। সোনাকে খাঁটি করতে হলে আগুনে পোড়াতে হয়। আগুন সোনাকে নষ্ট করে না, বরং সোনার ভেতরের ময়লাগুলো পুড়িয়ে দেয়। যা বাকি থাকে সেটা খাঁটি সোনা। মুমিনের জীবনও তেমন। বিপদ আসে মুমিনকে নষ্ট করতে না, বরং তাকে পরিশুদ্ধ করতে, তাকে আরও উন্নত করতে, তার মর্যাদা আরও বাড়াতে। পরীক্ষা শুধু বিপদ না, সুখও পরীক্ষা। আমরা সাধারণত ভাবি কষ্ট হলে পরীক্ষা, সুখ হলে পুরস্কার। কিন্তু কুরআন বলছে ভিন্ন কথা। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করি কখনো ভালো দিয়ে, কখনো মন্দ দিয়ে। দুটোই পরীক্ষা। ধন সম্পদ এলে পরীক্ষা, তুমি কি অহংকারী হবে নাকি কৃতজ্ঞ থাকবে? তুমি কি এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে নাকি শুধু নিজের জন্য জমাবে? সন্তান হলে পরীক্ষা, তুমি কি তাকে আল্লাহর পথে মানুষ করবে নাকি শুধু দুনিয়ার জন্য? ক্ষমতা এলে পরীক্ষা, তুমি কি ন্যায় বিচার করবে নাকি জুলুম করবে? এই দুনিয়ায় যা কিছুই আসুক না কেন, সব কিছুই একটি পরীক্ষা। আর প্রতিটি পরীক্ষায় আমাদের জবাব দেওয়ার সুযোগ আছে। বিপদ কি আল্লাহর রাগের লক্ষণ? অনেকে ভাবেন, আমার জীবনে এত কষ্ট মানে আল্লাহ আমার উপর রাগ করেছেন, আমার এত সমস্যা মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। নবী রাসূলরা কি কষ্ট পাননি? হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাকে কতটা ভালোবাসতেন তা কি বলার দরকার আছে? কিন্তু তিনি বছরের পর বছর কঠিন রোগে ভুগেছেন। তার সম্পদ গেছে, সন্তান গেছে, শরীর জর্জরিত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় নবী, কিন্তু ভাইরা কুয়ায় ফেলে দিয়েছে, দাস হিসেবে বিক্রি হয়েছেন, মিথ্যা অভিযোগে জেলে গেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শৈশবে মা বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, প্রিয়তমা স্ত্রী হারিয়েছেন। তাকে পাথর ছোড়া মারা হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। এই মানুষগুলোর জীবনে কষ্ট কি আল্লাহর রাগের প্রমাণ? না, এই কষ্ট হলো আল্লাহর বিশেষ মনোযোগের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন, কারণ পরীক্ষার মাধ্যমেই তার মর্যাদা বাড়ানো হয়। পরীক্ষার পেছনে লুকানো রহমত। বিপদ যখন আসে তখন আমরা শুধু কষ্টটা দেখি, কিন্তু আল্লাহ যা দেখেন তা হলো এই বিপদের পেছনে কতটা কল্যাণ আছে। একটা মানুষ হয়তো চাকরি হারিয়েছেন,
তখন মনে হচ্ছে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু এই হারানোর কারণে সে হয়তো নিজের ব্যবসা শুরু করলো, যেটা আগে করতেই পারত না। কিংবা এই কষ্টের কারণে সে আল্লাহর দিকে ফিরে এলো, যেটা হয়তো সুখে থাকলে হতো না। কতজন মানুষ আছেন যারা বলেন, অসুখের সময় আমি প্রথমবার সত্যিকারের নামাজ পড়েছি, বিপদে পড়েই আমি আল্লাহকে চিনেছি। সেই কষ্টটা না হলে আমি কখনো বুঝতামই না জীবনের সত্যিকার মূল্য কী। বিপদ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর আল্লাহর কাছে পৌঁছানোর চেয়ে বড় লাভ এই দুনিয়ায় আর কি আছে? সাবর কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি বিপদ দূর হলে আমি সাথে থাকব। বলেছেন বিপদের মুহূর্তে, যখন সবচেয়ে বেশি ভয় লাগছে, যখন সবচেয়ে বেশি একাকী মনে হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। সবর মানে শুধু চুপ থাকা না, সবর মানে বিপদের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখা, অভিযোগ না করা, বরং বলা, ইয়া আল্লাহ, তুমি যা করেছো তা আমার জন্য কল্যাণকর। তুমি জানো, আমি জানি না। এই সবরই মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। গুনাহ মাফের সুযোগ। আমরা সবাই গুনাহ করি। আল্লাহ জানেন আমাদের দুর্বলতা, তিনি জানেন আমরা ভুল করব। কিন্তু তিনি এতটাই রহমান, এতটাই রহিম যে তিনি বিপদকেও গুনাহ মাফের মাধ্যম বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের গায়ে যদি একটা কাঁটাও বিঁধে, তার বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। ভাবুন, একটা ছোট কাঁটার বিনিময়ে গুনাহ মাফ। তাহলে বড় বিপদ, দীর্ঘ কষ্ট, কঠিন পরীক্ষা, এগুলো কতটা গুনাহ মাফ করিয়ে দিতে পারে? মুমিনের জীবনও তেমন। বিপদ আসে মুমিনকে নষ্ট করতে না, বরং তাকে পরিশুদ্ধ করতে, তাকে আরও উন্নত করতে, তার মর্যাদা আরও বাড়াতে। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা কি মনে করো যে জান্নাতে প্রবেশ করবে অথচ আগের লোকদের মতো পরীক্ষা আসেনি? এই আয়াতটা অনেক গভীর। আল্লাহ এখানে বলছেন, জান্নাত সস্তা না, জান্নাতের দাম আছে, আর সেই দাম হলো পরীক্ষায় পাশ করা। একটু ভাবুন তো, যদি কোনো পরীক্ষা না থাকতো, তাহলে কিভাবে বোঝা যেত কে সত্যিকারের ঈমানদার আর কে মুনাফিক? কিভাবে বোঝা যেত কে আল্লাহকে সত্যি ভালোবাসে? পরীক্ষাই পার্থক্য করে দেয়। পরীক্ষাই প্রমাণ করে কে জান্নাতের যোগ্য। দুনিয়ার কষ্ট কতটুকু আর আখেরাতের পুরস্কার কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল দুনিয়ায়, তাকে একটুক্ষণের জন্য জান্নাতে ডুবিয়ে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কোনো কষ্ট পেয়েছিলে? সে বলবে, না ইয়া রাব, আমি কোনো কষ্টই পাইনি। জান্নাতের সুখের কাছে দুনিয়ার সমস্ত কষ্ট একটা মুহূর্তেই ভুলে যাবে। আর জাহান্নামীদের মধ্যে যে সবচেয়ে বেশি দুনিয়ায় সুখে ছিল, তাকে একটুক্ষণের জন্য জাহান্নামে ডোবানো হবে। তারপর জিজ্ঞাসা করা হবে, তুমি কি কোনো সুখ পেয়েছিলে? সে বলবে, না, কোনো সুখই ছিল না। এই হাদিস আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। দুনিয়ার ৬০-৭০ বছরের কষ্ট বনাম অনন্তকালের জান্নাতের সুখ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আমাদের করণীয় কি? যখন বিপদ আসবে, প্রথমে বলুন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে মনে স্বীকার করুন, আমি আল্লাহর, আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। এই বিপদ তারই পরিকল্পনার অংশ। তারপর ধৈর্য ধরুন, অভিযোগ করবেন না, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন, আপনার চেয়েও বেশি। এরপর দোয়া করুন, আল্লাহর কাছে চান। তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি আপনার প্রতিটি কান্নার হিসেব রাখছেন। এবং মনে রাখুন, আল্লাহর প্রতিশ্রুতি, প্রতিটি কষ্টের পরে সহজ আসবে। এটা সত্যি, এটা কখনো মিথ্যা হয় না। শেষ কথা, আল্লাহ কেন পরীক্ষা করেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন, কারণ তিনি আমাদের জান্নাতের যোগ্য বানাতে চান, কারণ তিনি চান আমাদের গুনাহ মাফ হোক, কারণ তিনি চান আমাদের মর্যাদা বাড়ুক। পরীক্ষা আল্লাহর শত্রুতার প্রমাণ না, পরীক্ষা আল্লাহর মনোযোগের প্রমাণ। তিনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। তাই যখন কষ্ট আসবে, হতাশ হবেন না, ভাঙবেন না, বরং বুঝুন আল্লাহ আপনাকে খেয়াল করছেন, আল্লাহ আপনাকে তৈরি করছেন, আল্লাহ আপনাকে ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। আর যে আল্লাহর হাতে আছে, সে কখনো হারিয়ে যায় না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাহ। আমিন।